এতে মুখোমুখি বাঁধাবো লড়াই, তারপরে মিলন হব সভ্য সবার ঠাই। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো এবার কাব্য আলোচনা। আপনারা সাধু শুধু জ্ঞান আছেন যারা, আমাদের মিলন গীতি শুনিবেন তারা। এইবার মুখোমুখি হইয়া দুজন মিলন গীতি আমরা গাহিব এখন। সঙ্গপনে তোমার শোনে মনে মনে আমার মিলন, প্রভুর সাহেব কথা বলে তুমিও ঈশ্বর বিশ্বাসে করিবে, দেখবে জীবনে আনন্দ পাবে। বললাম আমি তোমার সদন, তাহলে বিশ্বের উন্নতি কি করে হবে? আমার কাছে তাই খুলে কবে, তোমার কথা শুনে এবে ওই দিকে আমি চালাবো তোমার মনে মনে। একটু ঈশ্বর চিন্তা করলে পরে তাতে উন্নতিতে কি বাধা পড়ে? তাকে ভাবতে পারো কর্মের ভিতরে, এইটা তুমি রাখিও স্মরণ। কেন সাধুরা তাহলে কর্ম করে না? আচ্ছা, যদি কর্মের মধ্যে তাকে যায় গো জানা, এর বিষয় একটু করো বর্ণনা, তোমার কাছে পরিশ্রম। মানুষের মন পরিষ্কার করবার পরে সাধুরা ঘরে দাঁড়ে দাঁড়ে, যাতে মানসিক উন্নতি হতে পারে এই কর্ম সাধুরা করিতেছে পালন। যাক, মানসিক উন্নতি যদি সাধুরা করে, কেন অবনতিতে এই দাগ গেল ভোরে? সেই কথায় আজ বোঝাও আমারে দাঁড়াইয়ে সভার সদন। ভারতবর্ষের তো অবনতি হয় নাই, তুমি কেমন কথা কহিলে ভাই? আমরা উন্নতির পথে এবারে চলেছি তাই ভারতের দিকে যাওয়া দুনয়ন। আগে রাস্তায় কোনো জিনিস পড়ে থাকলে আর সেই জিনিস মানুষ চোখে দেখলে তাকে গ্রাস করতো না হাতে তুলে, এখন গ্রাস হচ্ছে কি কারণ? আরে চোর যারা তারা চুরি করে, ওটা জীবন ভরে আছে এই চোরা চরে। ওদের মানুষের পরিবর্তন করবার পরে তোমরা কি ইনজেকশন তৈরি করেছো বলো এখন? দেখো, মানুষকে যদি শাসন করা হয় তবে ইনজেকশন লাগে না, মানুষ তাতেই ভালো হয়। আর ঘুরে ঘুরে খেয়ে বেড়ালে অপকল্যাণ তাদের দ্বারাই হয়। অন্যায় করলে জেলে রাখে ভরে, বাইরে গেলে আবার ডাকাতি করে। এই জন্য মৃত্যুদণ্ড দিল কেন ধনঞ্জয়ের? সেই কথাটা তুমি বলো তো এখন। দেখো, কত সাধুরা পোশাকে পড়ে, আচ্ছা, কত জায়গায় গিয়ে অপকর্ম করে। তাদেরও ফেলাই উচিত মেরে, তা কিন্তু করে না কখন। ওরা যদি কোথাও ধরা পড়ে মুগুর ধোলাই দেয় ওই পায়টারে, কিন্তু আসল সাধুরা ঘরে ফেরে নির্ভয় চলে তারা এ বিশ্বভুবন। সাধুদের কেন প্রশাসন নাই? তোমার কাছে তার জবাব চাই, খুলে বলো সভ্য সবার ঠাই তোমার কাছে পাই করিব শ্রবণ। এই রাজত্ব চালায় যারা, প্রশাসন তো গড়ে তারা, তাদের কর্তব্য বিচার করা সাধুর দিক দিয়ে কি প্রয়োজন? দেখো, সাধু তো চেনার উপায় নাই, কেন তোমরা যে কয়জন গোসাই, আচ্ছা, ওই দলে তোমরা এখনো যাও নাই, সেই তত্ত্ব একটু বর্ণন। প্রকৃত প্রেমিক হবে যারা, সাধু বলে আখ্যা পাবে তারা, যার মধ্যে দেখবে এর উল্টো ধারা, অসাধু বলে তাকে করবে নিরূপণ। এই ধর্মের দ্বারাই যত এই হানাহানি হচ্ছে সতত,
রাজনৈতিক কারণে দেখিতে পাই সুরসুরে দিয়ে গন্ডগোল বাধাই সাধুদের দোষ তোমরা দেও কি কারণ? দেখো ধর্মীয় গোষ্ঠী তাহাতে রয়, তাদের দ্বারাই তো গন্ডগোল বাধায়। কেহ হিন্দু আবার কেহ মুসলিম হয়, এইভাবে দ্বন্দ্ব দেখি সর্বক্ষণ। ভোটের ব্যাংকগুলো বাড়াবার স্তরে এই দ্বন্দ্ব রাজনৈতিক নেতারা করে। দোষ দাও কেন সাধুর উপরে? ভেবে দেখো তুমি এখন। রাজনৈতিক নেতাদের দোষ কোন জায়গায়? দেখো সমানভাবে সকলের অধিকার দেয়, একটা ভোটের সবাই অধিকার পায়, দ্বন্দ্ব সেখানে বলো কি কারণ? যদি রাজনৈতিক নেতাদের কোনো দোষ নাই, তাহলে বাবরি মসজিদের দরজা কে খুলেছিল তার জবাব চাই। ওই দরজা খুলেই তো বাঁধলো লড়াই, এবার কিন্তু আরই বাঁধবে এখন। দেখো ধর্মীয় গোষ্ঠী সেখানে রয়, ওরা সতত সেখানে গন্ডগোল বাধায়। যদি একই তত্ত্ব সবাই জানতে পায়, হানা হানি বলো কি কারণ? ওইটা যতদিন বন্ধ ছিল ততদিন কি আর গন্ডগোল হলো? ওটা কার উদ্দেশ্যে খুলে দিল সেই কথাটা বলো এখন। বন্ধ হয়ে যদি কিছু যায় তাতে কি আর মিলন হয় মহাশয়? যদি মিলন মঞ্চে একসঙ্গে দাঁড়ায় তবেই তো হবে মহামিলন। ওই গন্ডগোল বাধাবার করে এইভাবে খুলে দিল দেখো পরে, তাই খোলার পরে এই গন্ডগোল বাড়ে। সাধুর দোষ নাই কদাচন। দেখো বন্ধ হলো কিসের তরে? এই ধর্মীয় গোষ্ঠীর দ্বন্দ্বের তরে। আবার খোলার পরে তারা তাই করে, হানাহানি এবার চলছে সর্বক্ষণ। আমি প্রকৃত ধর্ম তোমারে বুঝাই, প্রকৃত ধার্মিকের মধ্যে সাম্প্রদায়িকতা নাই। যাদের মধ্যে ওই বৈষম্য দেখতে পাই তারা ধার্মিক নয় কদাচন। তোমার গলা স্থানের মন্দির রয়, সেখানে সকলে কি অবাধ অধিকার পায়? বিভেদ নাই কথা বলো কিসের দায়? একটু বিশদ করো বর্ণন। ওখানে যে মানুষটি যাবে সমান অধিকার সেই পাবে। বাজে কথা তুমি কেন বলো? তবে গিয়ে দেখো অধিকার কেমন। সকল মানুষ যদি সমান হয়, একটা কথা বলছি তোমায়, দেখো মা বাবা কেউ অবজ্ঞা করে যায়, ওই সাধু আছে যে কয়জন। তবে সন্ন্যাস আর গার্হস্থ্য ধর্ম দুই প্রকারের আছে। কেউ সন্ন্যাসী নিয়ে চলে এসেছে, আবার কেউ ওই সংসারের মধ্যে রয়েছে। দোষ কি বা তাই তুমি বলো এখন। সন্ন্যাস নিয়েও যদি আদায় মা বাবার নামে দোষ কি বা তাতে হয়? কেন এটা বলে না সব সময়? এইটা একটু শ্রবণ। চৈতন্য যখন সার্বভৌমের বাড়ি গেল তার বাবার পরিচয় দিয়েছিল। মা বাবার নাম না বলা মোটে নয় ভালো, যারা বলে তারা সাধু নয় কদাচন। চৈতন্য যদি পরিচয় দিল, তোমরা দাও না কেন তাই খুলে বলো? সবার মাঝে সেই প্রসঙ্গ তোলো, অন্য পথে কেন করো বিচরণ? যারা দেয় না তারা ভালো নয়, আমি তো দিয়ে থাকি মা বাবার পরিচয়। তুমি ওই দোষ কেন চাপাও আমায়? ভেবে দেখো ব্যাপারটা কেমন। ওটাও তো তোমার সৃষ্টি হয়, সেখানে যদি এই বিভেদ হয় দোষটা পাবো কার ঘরে? এ সময় তুমি একটু বলো এখন। আমি থাকতে ওইগুলো হয় নাই বলি আমি আজ তোমার ঠাই পরে যা করেছে ওতে দোষ নাই। যার কর্ম সে করে সম্পাদন। যাকে সাথে এবার আমার কথা লবে, তোমাদের কাজ তোমরা করিয়ে যাবে। মানুষের দ্বারে দ্বারে এবার মানুষের দ্বারে দ্বারে দেবে দর্শন, চৈতন্য যাহাতে হয় জাগরণ। তবে একটা কথা বৈজ্ঞানিক বলি তোমার ঠাই, ধর্ম আর বিজ্ঞানের প্রয়োজন আছে ভাই। বিজ্ঞানের দ্বারাই উন্নতি করে ধার্মিকেরা মানুষের মন পরিষ্কার করে। যদি এই দুটোর হয় মিলন তবেই তো হবে জীবের আনন্দ বর্ধন। বিজ্ঞানের দ্বারাই যদি উন্নতি হয় আর মন যদি কলুষিতে সকলের রয়, কলুষিত মন নিয়ে চলিলে পরে তাতে শান্তি পায় না, দেশের নরে নরে। এই জন্য ধর্মগুরু আছে যারা যারা মন পরিষ্কার করবার পরে ঘুরিবে তারা। আর যারা বৈজ্ঞানিক তারা বিভিন্ন দেশে এমনি ভাবে তারা যেন অনেক কিছু আসে, অনেক কিছু তৈরি যারা করে। সর্বক্ষণ তোমার কাছে রইল আমার এই নিবেদন, ধর্ম আর বিজ্ঞানের মিলন যত হবে তবেই তো উন্নতি, তবেই তো উন্নতিতে দেশ ভরে যাবে। যতক্ষণ এই মিলন নাহি হয় উন্নতি হবে না। শুনুন মহাশয়, আচ্ছা এই যদি বুঝিয়েছো বলি তোমার ঠাই, তবে দুইজনে কেন এতক্ষণ করিলাম লড়াই? মানুষকে একটু দিতে আনন্দ, ধরিলাম দুইজনে বিরুদ্ধ ছন্দ, এই জন্য সকলের বাড়িল আনন্দ, আমরা গাইলাম বিরুদ্ধ ছন্দ।
বাহ, মানুষকে আনন্দ দেবার তরে বিরুদ্ধা আচরণ আমার প্রতি করে। এইবার দুইজনে মিলন বটে হবে, এবার দুইজনে মানুষের নিকটেতে যাব। ধর্ম বিজ্ঞান দুটির প্রয়োজন, এইটা দেবো আমরা প্রশিক্ষণ। বিজ্ঞানের দ্বারা যাতে উন্নতি হয়, আর ধর্ম গুরুরা ঘরে যদি যায়, তারা যদি মন বটে পরিষ্কার করে তবে শান্তি পাবে নারী নারে। তবে বেশি কথা বলে আর প্রয়োজন নাই, এবার আমরা দুইজনে মিলন হতে চাই। তবে এর বেশি কথা বলবো না, মনোবার ছেড়ে দিয়ে যাচ্ছি আমাদের কাব্য আলোচনা। এদিকে তো আছে যেতে ভাতৃ জাতি, এবার সকলের চরণে কইলাম প্রতি পিতামাতার চরণে প্রণাম জানাই। এবার যাত্রীয় দেবী পুজো করতে নাই, এদিকে আছে যারা ভক্ত গণ এবার বন্ধুরা করে যাই সবার চরণে ভক্তগণ মা আশীর্বাদ করে দেবা সত্য ভাব আর চলে দেবে। আপনারা সবাই আশীর্বাদ করে ওই চরণ ধুলি দিয়ে দেবেন। শুনে এখানে বেশি কথা আমি এর বলি করে যাবো। এবার আমরা দুইজনে মিলন করতে যাবো। এই পর্যন্ত আমাদের ভাবসাঙ্গ হলো। একবার প্রাণানন্দে বন্ধুগণ হরি হরি বলো, হরি হরি বল, হরি বল, হরি বল। জয় ভবা, জয় ভবা, জয় ভবা, জয় ভবা।